আমি চরমনাইয়ের প্রতিষ্ঠাতা পীর হযরত ইসহাক রহমতুল্লাহ আলাইহির সাহেবজাদা এবং বর্তমান যে দুইজন পীর চরমনাইয়ের এরা আমার ভাতিজা এবং ছাত্র এবং আমি খেলাফত মজলিসের নায়েবে আমির। আমি ঢাকার থেকে আসছি আপনাদের এই নির্বাচনের যুদ্ধে শরীক হওয়ার জন্য। সংক্ষেপে একটা কথা বলি, মূল্যবানকে মূল্য দিলেই মূল্যবান হওয়া যায়, মূল্যবানকে মূল্য না দিয়ে কেউ মূল্যবান হইতে পারে না। আপনাদের মুফতি আবুল হাসান সাহেব আপনাদের সামনেই বড় হয়েছেন, আপনাদের মধ্যেই তার কর্ম, আপনাদের তিনি সাথী। উনি ভালো মানুষ না খারাপ মানুষ? উনি কি ভালো? আপনারা কি আপনাদের উন্নতি চান? আপনারা কি শান্তি চান? ভালো মানুষকে নির্বাচিত করুন। আল্লাহর হাবিব ফরমান, কামা তাকুনুনা ইউআম্মারু আলাইকুম। তোমরা ভালো চাইলে তোমাদের ভালো হবে, মন্দ চাইলে তোমাদের মন্দ হবে। আন্নাসু আলা দীনে মুলুকিহিম। নেতা ভালো হইলে মানুষ শান্তিতে থাকবে, ভালো থাকবে। নেতা খারাপ হইলে মানুষগুলো অশান্তির ভিতরে থাকবে। কথা ঠিক নয়? ইসলামের দৃষ্টিতে নেতা হইল পিতার মতো। আল্লাহর হাবিব ফরমান, আনা লাকুম বিমানজিলাতিল ওয়ালিদ। আমি তোমাদের পিতার মতো। পিতা যেমন, তার ভিতরে কোনো হিংসা নাই, ঘৃণা নাই, সন্তানের কল্যাণে ব্যতিব্যস্ত থাকে, না খাইয়া খাওয়ায়। মুফতি আবুল হাসান সাহেব আপনাদের এই রকমের একজন নেতা কিনা? আপনারা কি সবাই সাক্ষ্য দিচ্ছেন? পারলে উপকার করবেন, না পারলে ক্ষতি করবে না। দেশটাকে তলাবিহীন ঝুড়ি বানাবে না। স্বাধীনতার 54-50 বছর বয়সেও আমাদের এদেশ থেকে যত অন্যায় হয়েছে আপনার আমার চোখের সামনে আছে। হ্যাঁ, পত্রিকার রিপোর্ট, 28 লক্ষ কোটি টাকা এদেশ থেকে পাচার হয়েছে। এ টাকাগুলো কার? আরো একটা দল এখন তারা সেখানেও একজন আলেম প্রার্থী দাঁড়াইছে। ওখানে দেখা যায় 59% সেখানের প্রার্থী তারা ঋণ খেলাপি। 13 জন এমন আছে যারা 6,000 কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নিয়েছে, এখনো ঋণ পরিশোধ করে না।